নমস্কার বন্ধুরা, হাই কেয়ার পিজান থেকে আপনাদের কাছে আজকে আসলাম আমার বন্ধুদের রিকোয়েস্ট নিয়ে যে দাদা আপনার বাড়ির আটসাত পায়রাটা অনেক দিন দেখান না, একটু আটসাত পায়রাটা দেখান। তো আমি আমার বাড়ির আটসাত পায়রাটা তো দেখাবই, তার সাথে সাথে আমি কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে, আমি অনেক দিন ধরে আমি সব ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করি, তা সেখানে তারা বিভিন্ন রকমের বিভিন্ন চ্যানেল থেকে আটসাত পায়রা দেখাচ্ছে। তো আটসাত পায়রা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন লোক বিভিন্ন রকম বৈশিষ্ট্য বলছে। তো আমি যতদূর শিখেছি যতদূর জেনেছি আপনাদেরকে দেখাবো যে আটসাত পায়রার, আমার বাড়িতে যে আটসাত পায়রা আছে, মানে আটসাত লাইন ব্লাডের যে পায়রা আছে সে পায়রা কীরকম। আর আপনারা যদি এর আগের ভিডিও আমার দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আটসাত পায়রা অ্যাকচুয়ালি আমি সেই সময় যা বলেছিলাম এখন যারা ভিডিওতে দেখাচ্ছে তাদের সাথে আমার কতটা মিল আছে বা অমিল আছে সেখানে বুঝতে পারবেন। এছাড়াও আমি আজকে নতুন করে আরেকবার আটসাত পায়রার দেখাবো, তার সাথে নরও দেখাবো। এর আগে আমি দেখিয়েছিলাম মাদি পায়রা, আজকে আমি আটসাদের নরও দেখাবো এবং কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরবো। সেই সময় জাস্ট চোখ দেখিয়েছিলাম আর মুখে আপনাদেরকে বলেছিলাম, আর আজকে কিন্তু আমি আপনাদেরকে সামনে কিছু বৈশিষ্ট্যগুলো তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করুন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আটসাত পায়রার মধ্যে দেখাই। আমি একটা নর পায়রা নিয়ে এসেছি, এটা আটসাত নর পায়রাটা এখন ডিম বাচ্চা করছে। এর বাচ্চা খোপে আছে, এখন বাচ্চা খাওয়াচ্ছে পায়রাটা। আপনারা পায়রা নিয়েই প্রথম দুটো জিনিস দেখবেন। আমি বললাম যে আমি আপনাদেরকে বৈশিষ্ট্যগুলো দেখাবো, তো দুটো জিনিস আপনারা ফার্স্ট দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে পায়রাটার লেজটা দেখার চেষ্টা করবেন। দেখবেন লেজটা দেখবেন একদম পেন্সিলের মতন লেজ হবে। দেখুন একদম পেন্সিলের মতন লেজ হবে। দেখুন দেখুন কীভাবে, দেখুন লেজটা দেখুন একদম পেন্সিলের মতন লেজ হবে। কিন্তু এটা আমার বাড়ির একটা আটসাত নর পায়রা, একদম পেন্সিলের মতন লেজ। আর তার সঙ্গে আর একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাই। আটসাত পায়রার ঠোঁটের কালার, আটসাত পায়রার ঠোঁটের কালার কোনো সময় কালো হয় না, একটু ব্লুইশ ভাব থাকে। আপনারা যদি এই পায়রাটাকে লক্ষ্য করে থাকেন, দেখুন এর ঠোঁট কিন্তু কালো না, দেখুন এর ঠোঁট কিন্তু কালো না, একটু ব্লুইশ ভাব আছে কিন্তু ঠোঁটের মধ্যে। আটসাত পায়রার ঠোঁট কিন্তু সবসময় এরকম ব্লুইশ ভাব হয়। ঠিক আছে, তাহলে দুটো বৈশিষ্ট্য আপনাদেরকে দেখালাম। লেজ আটসাত পায়রা, আটসাত লাইনের সব সময় বন্ধ লেজের পায়রা হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে ঠোঁটটা কিন্তু সব সময় আটসাত পায়রার ব্লুইশ ঠোঁট হবে, এক কালাঙ্কা বাদ দিয়ে। কালাঙ্কার ঠোঁটটা একমাত্র ওই পিঙ্ক কালারের আসবে, একটু ডিপ পিঙ্ক কালারের কাছাকাছি আসে। তিন নম্বর বৈশিষ্ট্য কি, আটসাত পায়রার চোখে রিং থাকতেই হবে। আটসাত পায়রা চোখে রিং থাকতেই হবে। এই পায়রাটাকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেহেতু আমি একা ভিডিও করছি তো এখন এই দেখাচ্ছি। আমি আপনাদেরকে সামনে করে দেখাবো, এটাকে আমি একজনের হেল্প নিয়ে আপনাদেরকে এটার চোখটা দেখাবো। এটা নর পায়রা, এটা রিংটা আপনারা বুঝতে পারবেন কতটা প্রমিনেন্ট রিং আছে এখানে। কতটা কি বুঝতে পারছেন আমি জানি না, কতটা রিং আপনারা বুঝতে পারছেন আমি জানি না। তাহলে তিনটে বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বললাম। প্রথম লেজ, ঠিক আছে, দ্বিতীয় ঠোঁটের কালার, তিন নম্বর হচ্ছে চোখে রিং হতে হবে, মিনিমাম তিনটে রিং থাকতে হবে চোখের মধ্যে। আটসাত ব্লাড লাইনের পায়রার মিনিমাম তিনটে রিং থাকেই, আর চোখের কালার সবসময় ডিপ হতে হবে। তো চারখানা আপনারা পেলেন, চোখের কালারটাও ডিপ হতে হবে। আর পাঁচ নম্বর কি, আটসাত পায়রার নখ কিন্তু একটু বড় বড় হয়, একটু নখ বড় বড় হয়। যে কোনো ভালো পায়রার নখ বড় বড় হয়, নট অনলি আটসাত পায়রা। আর চোখগুলো দেখুন একটু বাইরের দিকে বেরোনো, দেখুন। আমি আপনাদেরকে চোখটা খুব ভালো করে দেখাবো,
সবার আগে বলে দিই, ঠোঁটটা কিন্তু ব্লুইশ থাকবে, ইভেন চোখের পট্টিও কিন্তু ব্লুইশ থাকবে। এটা কিন্তু 1 দশকের বাচ্চা আমার বাড়িরই, এটা 1 দশকের বাচ্চা। আমি এর থেকে এবার বাচ্চা করলাম, একে আমি উড়িয়েওছি, এর ভিডিও আপনারা দেখেওছেন। এটা কালপোড়া কালদমা আছে, পায়রাটা কালপোড়া কালদমা আছে। দেখুন, এটা নর পায়রা দেখালাম, এরপর আমি আপনাদেরকে মাদি পায়রাটা দেখাবো। দেখুন, যে পায়রাটা আমার হাতে ছিল সেই পায়রাটাকে আমি ছেড়েছি, স্ট্যান্ডিং দেখুন পায়রার। এটা কিন্তু 8-7 লাইনের নর পায়রা, এ বাচ্চা খাওয়াচ্ছে। আমি কেন এটা এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আমি চোখটা একটু ভালো করে জুম করে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব, যে কতটা আমি দেখাতে পারি, দেখানোর চেষ্টা করব। ধরুন, একটু ধৈর্য ধরুন, হয়তো তাহলে ভালো কিছু দেখতে পাবেন। একটু ধৈর্য ধরুন। ধরুন, দেখুন, আমি ঘর থেকে বাইরে থেকে ঘরে নিয়ে আসলাম, কেন ওর চোখটাকে বাইরে আমি সেভাবে দেখাতে আপনাদেরকে পারছিলাম না। দেখুন, চোখের রিং ফলো করুন, দেখুন কতটা কি দেখাতে পাচ্ছি। দেখুন, এটা কিন্তু 8-7 নর পায়রা, মাদি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আমি বলেছি আপনাদেরকে আমি চোখটা দেখানোর চেষ্টা করব, আমি চেষ্টা করছি। আপনারা জানেন আমি একা একা ভিডিও করি, তো সেখানে সব সময় খুব ভালো কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরতে পারি না। এই যে দেখুন চোখটা, চোখের মধ্যে রিং আপনারা গুনুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আচ্ছা, ওর এই যে বাচ্চা এসছে, বলেছিলাম যে বাচ্চা খাওয়াচ্ছে। এই যে দেখুন, 8-7 পায়রার আর একটা বৈশিষ্ট্য দেখুন, দেখুন দুটো বাচ্চা এসছে, একদম দুটো ডিফারেন্স। আমি সব সময় বলি, আমার বাড়িতে এর আগেও এসছে, এদের কাছে দেখুন বাচ্চা এসছে, দেখুন দেখুন, একটা কিন্তু বাবার মতন কালদমাই হচ্ছে, আর একটা কালো জিরিয়ার মতন আসবে, কালো পায়রাই হবে ওটা। এটা বাবার মতন কালপোড়া কালদমাই আসবে। দেখুন, এরপর আমি আপনাদেরকে মাদিটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে 8-7 মাদি পায়রাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমার 8-7 মাদি। একা একা ভিডিও করলে খুব সমস্যা হয়, ঠিক মতন ফোকাস করা যায় না, আর আলোটা এভাবে পড়ছে ক্যামেরার মধ্যে, যার জন্য চোখটাকে আমি খুব প্রমিনেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। চেষ্টা করছি আপনাদের সামনে চোখটা তুলে ধরার। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। দেখুন, ভেতরে আমি কোনোভাবেই চোখটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারছিলাম না, তো বাইরে নিয়ে এসেছি। এখন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর মাদিটার চোখটা। কতটা আপনারা কি বুঝতে পারছেন জানি না। হ্যাঁ বন্ধুরা, যে কথা নিয়ে আলোচনা করছিলাম, যে 8-7 পায়রার বৈশিষ্ট্য গুণাগুণের মধ্যে 8-7 পায়রার আর একটা গুণ আছে, সেটা হচ্ছে 8-7 পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি নিজের বডিকে রিকভার করতে পারে। মানে আজকে ধরুন পায়রা ওড়ালেন, উড়ে আসার পরে পায়রা খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করে ফেলে।
এটা হচ্ছে আস্বাদ লাইনের ব্লাডের একটা বড় বৈশিষ্ট্য। তবে আমি সবসময় বলবো, যখনই আপনারা পায়রা কিনতে যাবেন, আমি যে গুণাগুণগুলি বললাম, অ্যাটলিস্ট এই গুণাগুণগুলি দেখে কেনার চেষ্টা করুন। ঠকবেন না আশা করি। আবার একবার বলে দিই গুণাগুণগুলি কি হবে। এর মধ্যে একটা গুণাগুণ যদি মিস থাকে, মনে করবেন যে এটা আস্বাদ ব্লাড লাইন না, এটাকে কোনোভাবে ভাঙানো হয়েছে, কোনোভাবে পায়রা ভেঙেছে। প্রথম কথা হচ্ছে, আস্বাদ ব্লাড লাইনের পায়রার যদি কালো ঠোঁট দেখেন, কালো ঠোঁটের মধ্যে একটু ব্লুইশ ভাব থাকবে। তবে হ্যাঁ, একদম বাচ্চা পায়রা যদি কিনতে যান, তার বাবা মাকে দেখে নেবেন। বাবা মার ঠোঁটে যদি ব্ল্যাক ঠোঁট হয়, একটু ব্লুইশ ভাব আছে নাকি। কারণ ছোটোবেলাতে কিন্তু একদম ছোটোবেলাতে ব্লুইশ ভাব থাকে না। যতক্ষণ না দশক কমপ্লিট করে আপনি বুঝতে পারবেন না। দশক কমপ্লিট করলে আপনি ব্লুইশ ভাবটা বোঝা যায়। প্রচণ্ড গরম, রোদ প্রচুর, তার মধ্যেও দাঁড়িয়ে ভিডিও করছি। আমরা যারা পায়রাকে ভালোবাসি, পায়রা প্রেমী যারা, তাদের কাছে মনে হয় না এই রোদটা কোনো ফ্যাক্টর হয়। তো আমার কাছে এই রোদটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, যেটা বলছিলাম সেই জায়গায় আমি আবার ফিরে আসি। সেটা হচ্ছে, ফার্স্ট দেখবেন পায়রার ঠোঁটটা একটু ব্লুইশ হতে হবে। 2 নম্বর দেখবেন চোখের মধ্যে রিং থাকতে হবে। পায়রার চোখে রিং থাকতে হবে, মিনিমাম 3টে রিং থাকতে হবে। 3 নম্বর দেখবেন পায়রার লেজ পেন্সিলের মতন সরু হতে হবে, একদম পেন্সিলের মতন সরু হবে। বডি শেপটা হবে একদম ভিয়ের মতন এরকম। যখন পায়রাটা ছাড়বো, নিচে যখন ছাড়বেন না, নিজেই বুঝতে পারবেন যে লেজটা একদম সরু। পায়রাটা এমনি নর্মাল পায়রা ছাড়বেন, দেখবেন লেজটা মোটামুটি এরকম চওড়া হয়ে থাকে, এটা বোঝা যায় এটা নর্মাল। কিন্তু আস্বাদ ব্লাড লাইনের একটু ভি শেপেই থাকবে পায়রাটা। যখন আপনি হাতে না নিচেও ছেড়ে রাখবেন, তখনও দেখবেন পায়রা ভি শেপেই রয়েছে। এটা কিন্তু আস্বাদ ব্লাড লাইনের বৈশিষ্ট্য। এগুলো চোখটা ডিপ হতে হবে আর পায়ের নখটা একটু বড় হতে হবে। এই গুণাগুণগুলি যদি আপনারা দেখে একটু পায়রা নেন, আশা করি ঠকবেন না। আমি আজকে এই ভিডিওটা করলাম, তার পেছনে অনেক কারণ আছে। কেন অনেকেই অনেক রকম বক্তব্য রাখছে। আমার মনে হলো যে একটু এদের মাঝে গিয়ে আমিও একটু বক্তব্য রাখি, দেখি যে বন্ধুরা আমার বক্তব্যটাকে কতটা অ্যাকসেপ্ট করে আর কতটা আমার ভিডিওটাকে শেয়ার করে। আমার উদ্দেশ্য একটাই, যে আমার ভিডিওটাকে আপনারা প্লিজ শেয়ার করুন, তাহলে সবার মধ্যে জিনিসটা যাবে, জানতে পারবে, বুঝতে পারবে, যে তাহলে মানুষের কাছে ঠকবে না। আপনাদের কাছে এইটুকুই কাম্য রইল। আর ভবিষ্যতে যদি আস্বাদ পায়রা দরকার হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আস্বাদ ব্লাড লাইনের পায়রা দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কাছে যতটুকু ব্লাড লাইনের আছে আমি আপনাদেরকে দিতে পারবো, এইটুকু আমি বলতে পারি। তবে সবাইকে দিতে পারবো না, মানে খুব বেশি বাচ্চা আমি করাই না আস্বাদ ব্লাড লাইন থেকে। এবার করিয়েছি, এই বাচ্চা আমি দেবো না, এই বাচ্চা আমি শীতে ওড়াবো, নিজে ওড়াবো। নিজেরও তো একটু শখ করতে হয়, নিজে ওড়াবো। ওড়ানোর শখ হয়ে গেলে যখন পাঠ্টা হয়ে যাবে, আপনারা আসবেন, পায়রা ওরা দেখবেন, তারপর নিয়ে যাবেন। তার আগে আমি পায়রাটা দেবো না, এইটুকু আমি আপনাদের কাছে বলে রাখলাম। দেবো পায়রা, কিন্তু পায়রা ওড়াবো, আমি দেখবো পায়রা কীরকম উঠছে। পায়রা যদি ভালো ওড়ে আপনারা আসবেন, আমি পায়রা ওড়াবো, আপনারা পায়রা দেখে নিয়ে যাবেন। এইটুকুই রইল আজকের জন্য। যে বন্ধু আমাকে বলেছিল দাদা একটু আস্বাদ মাদিটা আর একবার দেখান, আমি সেই বন্ধুকে বলছি আমি মাদিটা দেখানোর চেষ্টা করেছিলাম, বাট কোনোভাবে পারিনি। দেখি একজন একটু হেল্প নেব, নিয়ে মাদিটাকে ভালো করে দেখানোর চেষ্টা করব, করে এই ভিডিওটার সঙ্গেই আমি অ্যাটাচ করে দেব। নমস্কার, আবার বলছি ভিডিওটা যতটা পারুন শেয়ার করুন।